অবশেষে প্রাণ গেল নিরীহ পথচারীর। ১ বছর আগে যে ত্রুটি ধরা পড়েছিল মেট্রো রেলে, পুনরাবৃত্তি ঘটল তারই। রোববার বেলা ১টা ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রবেশপথ, যার ঠিক মাথার উপর মেট্রোর ভায়াডাক্টের বাঁক শুরু হয়েছে আগারগাঁওয়ের দিকে, সেখানেই দুর্ঘটনা। হঠাৎ ভায়াডাক্ট আর প্লারের মাঝের বেয়ারিং প্যাড খুলে পড়ে দ্বিতীয়বারের মতো, যার আঘাতে মুহূর্তেই প্রাণ যায় পথচারীর। রেল কর্মকর্তা আছে, এরা এগুলোর ক্ষতিটা মানে ইয়াগুলো কাজ করা ঠিক মতো দরকার। উপর থেকে এটা পড়েছে এবং আমরা ভীতস্ত এবং জনমনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যেহেতু মেট্রো রেলের এই লাইনটা আপনার দীর্ঘ জায়গা জুড়ে রয়েছে, সেখানে মানুষ আতঙ্কিত এবং ভীতস্ত। আমি বসে চা খাচ্ছিলাম, আমি ভাবছি কি বুড়োর মধ্যে বাস্ট হয়েছে। তো পরে দেখি ওই লুকে পড়ে আমি আমার মুখ দিয়ে কোনো ভাষা আসতেছে না। পরে দেখি ওই যে প্লেটটা পড়ছে কালো, ওই প্লেটটা দিয়ে আমার সামনের দিকে আসছে, এখান থেকে পরে আমি 2 হাত দিয়ে সবাইছি। পথচারী আবুল কালাম, উনি রাস্তা দিয়ে হাঁটতেছিল, এই সময় আপনার এই যে এটা বেয়ারিং প্যাড বলে, বেয়ারিং প্যাড এটা উপর থেকে পড়ে সেই স্পট ডেথ হয়। এ নিয়ে আগেও কথা বলেছেন বিশেষজ্ঞরা, পরামর্শ দিয়েছেন সমগ্র লাইনের বেয়ারিং প্যাড পরীক্ষাপূর্বক ভালো মানের প্যাড স্থাপনের। কিন্তু কে শোনে কার কথা? 2024 সেপ্টেম্বরে আমরা মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার একটা ঘটনা দেখেছি, এবং এই ঘটনার পর আমরা বারবারই বলেছি যে মেট্রো রেলের বিশেষ করে বাকে এই বেয়ারিং প্যাড ধরে রাখার যে নকশা, সেই নকশায় কোনো ত্রুটি আছে কিনা এটা অডিট হওয়া উচিত। তো সেই অডিটটা কতটুকু হয়েছে সেটা মেট্রো কর্তৃপক্ষ বলতে পারবে, কিন্তু আবার যে ঘটনাটি ঘটলো, তা আমি মনে করি যে আসলে এটা আমাদের যথেষ্ট সচেতনতার ঘাটতি আছে যারা মেট্রো পরিচালনা করছেন, কারণ এই পুরো করিডোরটার সেফটি অডিট এবং ডিজাইন অডিট এটা কিন্তু এখন একটা বড় প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন টিভিকে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই প্যাড ঠিকাদার কোম্পানিকে পরিবর্তন করার কথা বলা হলেও করেনি। এছাড়া নবনিযুক্ত এই কর্মকর্তা বলেন, এই বাঁকে কিভাবে মেট্রো ট্র্যাক করতে হবে সেই নির্মাণ নকশাই ত্রুটি ছিল। টানের ভিতরে আগেও হয়েছিল একবার এরকম, জাপানিজ কন্ট্রাক্টর ওটা ঠিক করতে বলা হয়েছে, করে নাই ওরা ঠিক মতো। ওটা ওদের ডিজাইন ফল ছিল কিছুটা, ওটা জানানো হয়েছে, তারপর ডিজাইন রিপেয়ার করতে মডিফাই করতে বলা হয়েছে। এখনো আমরা জানি না কি ঘটনা আসলে আছে। গেল বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে এই ফার্মগেটেই বেয়ারিং প্যাড খুলে পড়েছিল। আজহার লিমন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।